হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় একটা আম দিয়ে ডালের রেসিপি। সো আম দিয়ে ডালের রেসিপি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে মসুরির ডাল দিয়ে আম রান্না করে। সো আমি এখানে 250 গ্রাম মসুরির ডাল নিয়েছি, নিয়ে খুবই ভালো করে আমি এটাকে ধুয়ে নিছি। এখন আমি এখানে কি কি উপকরণ দেবো সেটা দেখাবো। প্রথমে আমি এখানে লবণ অ্যাড করতেছি, আপনারা স্বাদ মতো লবণ দেবেন। আমি এখানে 4 চামচ দিয়ে 1.5 চামচ লবণ দিলাম। সাথে আমি হাফ চামচ আমি এখানে গুঁড়ো হলুদ পাউডার দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে। একটা কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিলাম। সাথে থাকছে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন চুলায় বসে দেব। ডালটা এখন আমি চুলায় বসে দিচ্ছি। এই ফাঁকে ডালের জন্য আমি আমটা রেডি করে রেখে দেবো, আর বাগারের জন্য কিছু উপকরণ লাগবে সেগুলো রেডি করে রাখবো। সো এখানে ডালের বলক উঠতেছে, আমি ডালটাকে একটু এভাবে মিশিয়ে নেব। বলক করতে করতে ডালও, আমার মসুর ডাল তো খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ডাল রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটে ডাল রান্না হয়ে যায়। সো ডাল বাগারের জন্য আমি বাকি জিনিসগুলো রেডি রাখতেছি। এখানে ডালটা দেখতেই পাচ্ছেন, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মসুর ডাল খুবই অল্প সময়ে হয়ে যায়, এখন আমি এখানে আম দিয়ে দেখাবো। ছোট ছোট 2টা আম, এটা আমাদের বাংলাদেশ থেকে কালকে নিয়ে আসা। সো আমটাকে দিয়ে আমি আজকে ডাল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমটা এভাবে কেটে নিচ্ছি একটু, নিয়ে আমি এখন ডালের সাথে অ্যাড করে দিচ্ছি। ডালের সাথে আমটা অ্যাড করে দিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর এই ফাঁকে আমি বাগারের জন্য, ডালটা বাগারের জন্য এখানে প্যান বসে দিচ্ছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। প্যানে আগে থেকে একটু তেল দেখা যাচ্ছে, ওটা আমি সকালবেলা ডিম পোস্ট করেছি সেই জন্য করে একটু কড়াই করতে হবে। তেলের সাথে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এখন ভালো করে এটাকে আমি ভেজে নেব একটু। 5 ফোড়নটা আমি বেশি একটা আগে দিলাম না, একসাথে দিয়ে দিলাম, যে 5 ফোড়ন বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায়। তো এর জন্য করে একসাথে দিলাম। একসাথে দেওয়ার পরে যে ভাজিটা হয় আর ঘ্রাণটা আসে, এটা খুবই ভালো লাগে। এই ফাঁকে পেঁয়াজটা এখানে ভাজা হতে থাক, আমি একটু ডালটা লাড়া দিয়ে দিই। সো ডালের আমটাও কিন্তু খুবই কষি ছিল, একদম জ্বালাম। সো এখন এটা আমটা সেদ্ধ হওয়ার জন্য তেমন একটা সময় লাগবে না, বা ডাল বাগার দিতে দিতে যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে ডালটা কিন্তু, আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমি দেখে নিচ্ছি এখানে কিন্তু বাগারের জন্য পেঁয়াজটা রসুনটাও কিন্তু আমার কালার এসে গেছে, এটাও কালার হয়ে গেছে। এখন আমি ডালের সাথে অ্যাড করে দেবো। আমি ফোড়নটা ডালের সাথে অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে নেব, এভাবে মিশিয়ে নেব, ঢাকনা দিয়ে। এখন আমার কিন্তু আম ডাল রান্না হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আম ডাল পছন্দ করেন অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন, যে খুবই মজা ও সুস্বাদু হয়। আর ডালের কালারটাও দেখতে পাচ্ছেন, আম দিলে মাত্র কিন্তু কালো হয়ে যায়, আর আমারটা কিন্তু কালার কিন্তু একদম হলুদ হয়ে গেছে, খুবই সুন্দর কালারটাও রয়ে গেছে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।